আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রৌদ্রোজ্জ্বল কিন্তু প্রচুর বাতাস বইছে, অনেক ঠান্ডা, এক প্রকার ফ্রিজিং ওয়েদার। আজকে কথা বলবো, অনেকেই মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যদি আপনি আসেন তাহলে ইনকাম করে আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন কিনা। আপনারা যখন অনার্সে আসেন আপনারা জানেন এই দেশের অনার্স 3 বছরের জন্য, মাস্টার্সটা 1 ইয়ারের জন্য যেটা 9 মাস হয়, আর অনার্সটা সাধারণত 3 বছরের জন্য হয়ে থাকে। এখন 3 বছরে টিউশন ফি নিম্ন, আপনি যদি টিউশন ফি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন 13 থেকে 15,000 টাকার ভিতরে এভারেজে একটা টিউশন ফি প্রতি ইয়ারে আসবে। বর্তমান রুলস অনুযায়ী আপনি আপনার স্টাডি যদি কমপ্লিট না করেন তাহলে আপনি কোনো ভিসাতেই সুইচ করতে পারবেন না। আগে সিস্টেমটা ছিল আপনি চাইলেই স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারতেন, এখন কিন্তু চাইলেই আপনি আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনি স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবেন না। সেটা হোক আপনি পাস করেন আর ফেল করেন, ডাজেন্ট ম্যাটার, আপনাকে কোর্সটা কমপ্লিট করতেই হবে, তারপরে আপনি স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবেন। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন ইউনিভার্সিটিতে 50% দিয়ে আসলেই হয়, 60% 70% দিয়ে আসলেই হয়। দেখেন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন তখন তো আপনি একটা 50% বা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার টিউশন ফিটা দিয়েছেন। আসার পরে কিন্তু আপনার একটা খরচ আছে, এই দেশের অ্যাকোমোডেশন খরচ, ট্রান্সপোর্টেশন খরচ, এবং আপনি কিন্তু এসেই জব পাচ্ছেন না, এসেই আপনার জন্য জব রেডি করা থাকবে না, আপনাকে কিন্তু খুঁজে জব ম্যানেজ করতে হবে। তো এইখানেও কিন্তু একটা টাইমের দরকার আছে, হয় এটা 15 দিন হতে পারে, সেটা 1 মাস হতে পারে, এর ভিতরেই ইনশাল্লাহ আপনি জব ম্যানেজ করতে পারবেন। যখন আপনি ফার্স্ট ইয়ার শেষের দিকে আসবে তখন ইউনিভার্সিটি আবার বলবে আপনার বাকি টিউশন ফি পেমেন্ট করার জন্য। ফার্স্ট ইয়ারের টাকা আপনি বাংলাদেশ থেকে সাপোর্ট নিয়ে আসলেন, তারপরে আপনি কাজ করতেছেন, কাজ করার পাশাপাশি আপনার কাছে কিছু টাকা জমবে, প্রতি মান্থলি কিছু অল্প অল্প করে কিছু টাকা জমবে। একটা ইয়ারে মাত্র 9 মাস ক্লাস হয়, আর বাকি 3 মাস কিন্তু অফ থাকে, ভ্যাকেশন টাইম। আপনি কিন্তু জানবেন ভ্যাকেশন টাইমে আপনি ফুল টাইমে জব করতে পারবেন, মানে আপনি ওয়ার্ক টাইম ফুল টাইম আপনি জব করতে পারবেন। এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। ইউনিভার্সিটি ভ্যাকেশন টাইম সারা থাকবে তখন আপনি উইকলি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। যখন আপনার ভ্যাকেশন টাইম স্টার্ট হবে, যখন আপনার ইউনিভার্সিটি অফ থাকবে তখন কিন্তু আপনি 40 আওয়ার্স, মানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, আপনার কাজের কোনো লিমিটেশন থাকবে না। ওই টাইমটাতে আপনি কাজ করে প্রথম ইয়ারে ভালো একটা অ্যামাউন্ট আপনি জমা করতে পারবেন। সেকেন্ড ইয়ারে আসেন, যখন সেকেন্ড ইয়ার স্টার্ট হবে তখন আপনার ইউনিভার্সিটি আপনার টিউশন ফি দেওয়ার জন্য আপনাকে মেইল করবে। সেকেন্ড ইয়ারের ফার্স্ট 50% টাকা আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে এর যে বাকি যে লাস্ট ইয়ারের যে টাকা, ওইটা আপনি আপনার যে লাস্ট ইয়ারে যে আপনি ইনকামটা করেছেন এবং যেটা আপনার কাছে জমানো ছিল, এবং সেকেন্ড ইয়ারের 6 মান্থ বা হাফ টাইমের ভিতরে যে কাজটা করেছেন এই কাজের অ্যামাউন্ট দিয়ে আপনি পরের সেকেন্ড ইয়ারে লাস্ট যে বাকি কিছু টাকা থাকবে এইটা কিন্তু আপনি কভার করতে পারবেন। তো এই গেল সেকেন্ড ইয়ার কভার হয়ে গেল। এমন থার্ড ইয়ারের সময়ও আপনার হাতে কিন্তু কিছু টাকা থাকবে। সেকেন্ড ইয়ারে আপনি একটা ভ্যাকেশন টাইমে জব করেছেন, ওই জব করার ফলে আপনার কাছে কিছু টাকা জমে যাবে। থার্ড ইয়ারে আপনি কিন্তু আপনার নিজের টিউশন ফি আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন, কারণ দেখবেন আপনি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বছরে আপনি হাফ টাকা দিয়েছেন ইউনিভার্সিটিতে আপনার ইনকামের টাকা দিয়ে। থার্ড ইয়ারের সময় আপনি আপনার ফুল টিউশন ফি দিতে পারবেন, 2 বছরের টাকা দিয়ে থার্ড ইয়ারে আপনি এটা দিতে পারবেন। সম্ভব দেয়া, আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনি অবশ্যই পারবেন। আপনার সকল খরচ বাদ দিয়ে আপনার কাছে থার্ড ইয়ারের টাকা থাকবে। ইয়ারের ফার্স্টে এবং শেষে আপনি একটা 1.5 মাস 3 মাসের একটা ভ্যাকেশন পাবেন। এই ভ্যাকেশন এবং লাস্ট 2 ইয়ার্সের টাকা, এইটা দিয়ে আপনার লাস্ট ইয়ারের টাকাটা কমপ্লিট হয়ে যাবে। মূল কথাটা হলো আপনার যখন অনার্সে আসবেন তখন একটা বাজেট করবেন, আপনার ইউনিভার্সিটিতে 3 বছরের কোর্সে 1.5 বছরের মানে হাফ টিউশন ফি আপনি যদি দেশ থেকে দিয়ে আসতে পারেন তাহলে আপনি বাকি টিউশন ফি দিতে পারবেন অনায়াসে। আর যদি এরকম যদি বাজেট না রাখেন, বা আপনি যদি চিন্তা করেন যে আমি কোনোভাবে 50% দিয়ে চলে যাব, তারপরে কি হবে সেটা হলো পরের ব্যাপার, তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। কারণ টিউশন ফি না দিতে পারলে আপনার ইউনিভার্সিটি তাদের একাডেমিক পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনার কাজ উইথড্র করে নেবে, এবং আপনাকে হয় অ্যাসাইলাম ক্লেম করতে হবে, না হলে ইউরোপের অন্য কোনো দেশে পালাই চলে যাওয়া লাগবে। এছাড়া আপনার হাতে কোনো অপশন থাকবে না, এই দুইটা অপশন আপনার কাছে খোলা থাকবে। আর আপনি যদি স্টাডিটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য এই দেশে অনার্স কমপ্লিট করার পরে খুব ভালো কর্পোরেট জব করা যায়।
কারণ একটা ছেলে 3 বছর এই দেশের অনার্স কমপ্লিট করার পরে তার ইংলিশের দক্ষতা অনেক বৃদ্ধি পায় এবং এই দেশে প্র্যাকটিক্যাল বেস এডুকেশন তারা প্রোভাইড করে থাকে। আপনি প্রপার একটা শিক্ষা পাবেন এবং এই শিক্ষার ফলে আপনি ভালো ভালো কোম্পানিতে কর্পোরেট জব করতে পারবেন অনায়াসেই। আপনি কোনোভাবে যদি অনার্সটা কমপ্লিট করতে পারেন, আপনার এই দেশের অনার্সের মান অনেক ভালো এবং আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন এবং আপনি ওই জবের মাধ্যমে আপনি স্পন্সরশিপও পেয়ে যেতে পারেন, ফ্রি স্পন্সরশিপ। এটা লাকিলি আপনি পেয়ে গেলে আপনার লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। মানে আপনি ওইখান থেকে স্পন্সরশিপ পেয়ে গেলেন, আপনি কাজ করতেছেন, আপনার দক্ষতা অর্জনের ফলে আপনাকে অনেক কোম্পানি হায়ার করতে চাবে, যেহেতু আপনি এই দেশের একটা ডিগ্রি নিয়েছেন, 3 বছর এই দেশেই জব করেছেন এবং আপনার স্কিলটা ডে বাই ডে অনেক ডেভেলপ হবে 3 বছরে। তারপর আপনি 2 বছরের একটা PSW পাবেন। ওই 2 বছর PSW সময় আপনি যে জবটা কর্পোরেট জবের জন্য ট্রাই করবেন, ভালো ভালো কোম্পানিতে ইনডিটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি অনায়াসই আপনি স্পন্সর জব ম্যানেজ করতে পারবেন, যেটা আপনাদের জন্য অনেক গুড অপরচুনিটি মাস্টার্সের থেকে অনার্সে আসলে অনেক বেটার অপরচুনিটি ওয়েট করে এই দেশে। যেহেতু আমি আজকে কথা বলেছি অনার্সের ক্ষেত্রে, তো অবশ্যই যারা অনার্সে আসতে চাচ্ছেন এই দেশে অবশ্যই বুঝে গিয়েছেন যে এই দেশে যদি আপনি 1.5 বছরের টাকা বাংলাদেশ থেকে ম্যানেজ করে নিয়ে আসতে পারেন, 1.5 বছরের টাকা একসাথেই আপনার দিতে হবে এমন না। আপনি কিন্তু প্রথম ইয়ারের হাফ টাকা দিয়ে আসলেন, তারপরে আপনি কিন্তু 4-5 মাস সময় পাবেন, তারপরে আপনি আবার হাফ টাকা আনলেন, তারপরের বছরে গিয়ে আপনি 2-3 মাস পরে আবার হাফ টাকা আনলেন। এভাবে যদি আপনি বাংলাদেশ থেকে 1.5 বছরের টাকা নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ইজিলি আপনার কোর্সটা শেষ করতে পারবেন। বাকি টাকা আপনি এই দেশে ইনকাম করে আপনার থাকা খাওয়ার টাকা সহ ম্যানেজ হয়ে যাবে আশা করি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনি পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন। অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।